চলুন সরাসরি আজকের মূল বিষয় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা প্রথমবার শুনলে আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য মনে হতে পারে। আমরা কথা বলছি একটা অত্যন্ত অ্যাগ্রেসিভ হাই ফ্রিকোয়েন্সি এক্সপার্ট অ্যাডভাইজার বা সংক্ষেপে ইএ ট্রেডিং বট নিয়ে। এই বটের ব্যাকটেস্টিং রেজাল্ট এতটাই চমকপ্রদ যে কেউ প্রথম দেখায় রীতিমতো ধাক্কা খাবে। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক শুনেছেন। 1.5 বিলিয়ন ইউরো, মানে কোনো ভুল নেই এখানে। থিওরিটিক্যাল ব্যাক টেস্টে দেখা গেছে মাত্র 1000 ইউরোর একটা ছোট্ট স্টার্টিং ব্যালেন্স নিয়ে শুরু করে এই বটটা একেবারে 1.5 বিলিয়ন ইউরো প্রফিট জেনারেট করে ফেলেছে। ভাবা যায়, মনে হচ্ছে যেন কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প শুনছি, তাই না? কিন্তু চমক তো সবে শুরু। এর পেছনের মেকানিজমটা আরও বেশি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এখন এই অভাবনীয় ফলাফলের পেছনের ডেটাগুলো একটু খেয়াল করা যাক। কাগজ কলমে দেখলে যে কারো মনে হবে এটাই বুঝি ট্রেডিংয়ের সেই বহু কাঙ্ক্ষিত হোলি গ্রেল বা জাদুর কাঠি। এর উইন রেট খেয়াল করুন, লং আর শর্ট দুটোতেই পুরো 90%। আর ট্রেড সংখ্যা মাত্র 500 দিনের মতো সময়ে প্রায় 6,80,000 ট্রেড, তার উপর ব্যালেন্স ড্রডাউন মাত্র 5%। ডেটাগুলো সত্যি পাগল করে দেওয়ার মতো। তো স্বাভাবিকভাবেই মাথায় প্রশ্ন আসে, আসলে কাজটা হয় কিভাবে? চলুন এবার এর ভেতরে মেকানিজমটা একটু খুলে দেখা যাক। তো এই বটের একদম কোর স্ট্র্যাটেজি বা মূল কৌশলটা হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজিং বা ডিসিএ। তবে দাঁড়ান, এটা কিন্তু আমাদের সেই চিরচেনা সাধারণ ডিসিএ নয়। এই বটটা 1 মিনিটের চার্টে কাজ করে এবং সেটা অত্যন্ত অ্যাগ্রেসিভভাবে। মার্কেট মোমেন্টাম বা গতির ওপর বেস করে এটা চোখের পলকে পজিশন স্কেল ইন করতে শুরু করে। সহজ কথায় গতির ওপর ভর করেই এর পুরো সাম্রাজ্য দাঁড়িয়ে আছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এর কাজের সিকোয়েন্স। একটা সিঙ্গেল ট্রেড কিভাবে হয় তা ভাঙলে দেখবেন, শুরুতে এটা কারেন্ট প্রাইসের দুই পাশে দুটো স্টপ অর্ডার বসিয়ে দেয়। এরপর প্রাইস যদি একটু মুভ করে আর একটা অর্ডার ফিল হয়ে যায়, মানে পজিশন প্রফিটে চলে আসে, ব্যাস সাথে সাথে ট্রেলিং স্টপ লস একদম পাগলের মতো কাজ শুরু করে দেয়। এরপর এটা ঠিক একই ডিরেকশনে নতুন নতুন স্টপ অর্ডার বসিয়ে অনবরত স্কেল ইন করতে থাকে। আর এটা চলতেই থাকে যতক্ষণ না ট্রেলিং স্টপ লস হিট হচ্ছে। আর এই পুরো প্রসেসটার স্পিড বা গতি চিন্তা করতে পারেন। এটা 1 মিনিটে সর্বোচ্চ 50টা পর্যন্ত ট্রেড করে ফেলতে পারে। জাস্ট একবার ভাবুন, 1 মিনিটে 50 বার বাই সেলের ডিসিশন নেওয়া আর সেটা এক্সিকিউট করা। কোনো মানুষের পক্ষে এটা কি কোনোদিন সম্ভব? একদমই না। এটা অনেকটা একটা হাই ফ্রিকোয়েন্সি মেশিন গানের মতো, যেটা অনবরত গুলি ছুড়ছে। কিন্তু এত চমৎকার সব কথার পর একটা বিশাল বড় কিন্তু তো থেকেই যায়। সোর্স মেটেরিয়াল থেকে একটা মজার কথা ধার করে বলি। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট। এখানে বলা হয়েছে পুরো ব্যাপারটাকে অন্তত 1 কেজি লবণের সাথে গ্রহণ করুন। মানে বুঝতে পারছেন তো? এই ব্যাক টেস্ট করা ডেটাগুলো দেখতে যতই চকচকে হোক না কেন, এর ভেতরে মস্ত বড় একটা ফাঁকি লুকিয়ে আছে। আসলে থিওরি আর রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ-পাতাল তফাত। তো চলুন দেখি রিয়েল লাইফ ট্রেডিংয়ে এর আসল চেহারাটা ঠিক কেমন। আমরা যদি ব্যাকটেস্ট আর লাইফ কন্ডিশনের মধ্যে একটু তুলনা করি, তাহলেই পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। একদিকে আছে ব্যাকটেস্টের সেই সাজানো গোছালো পরিবেশ, কোনো স্লিপেজ নেই, এক্সিকিউশনে 1 সেকেন্ডেরও দেরি নেই, আর রেজাল্ট হিসেবে ওই যে 1.5 বিলিয়ন ইউরোর পাহাড়। আর অন্যদিকে হলো আমাদের রুক্ষ কাস্তব মার্কেট, যেখানে এক্সিকিউশনে ডিলে হবেই, ফ্যান্টম টেক্স থাকবে, আর স্লিপেজ তো রীতিমতো ভোগাবে। লাইভ মার্কেটের ওই 1 সেকেন্ডের ভগ্নাংশই এই পুরো বিলিয়ন ডলারের স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। আর ঠিক এই রিয়েল ওয়ার্ল্ড সমস্যার কারণেই ব্রোকারদের সাথে শুরু হয় আসল ঝামেলা। এই বটটা এত বেশি আর এত দ্রুত অর্ডার মডিফিকেশন পাঠাতে থাকে যে সেটা ব্রোকারদের সার্ভারের উপর অনেকটা ডিডস অ্যাটাকের মতো কাজ করে। ব্রোকারের সার্ভার তো তখন দিশে হারা। এর রেজাল্ট কি হয় জানেন? সাধারণত প্রথম 15 মিনিটের মধ্যেই ব্রোকারের কাছ থেকে ওয়ার্নিং মেসেজ চলে আসে, আর পরিস্থিতি কন্ট্রোল করতে না পারলে ঠিক 30 মিনিটের মাথায় আপনার অ্যাকাউন্ট চিরতরে ব্যান হয়ে যাবে, গ্যারেন্টি। এখন প্রশ্ন হলো, এত সব ঝুঁকি থাকার পরও কি এটাকে কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব? চলুন এর 4টা মূল সেটিংস একটু দেখে নিই। এই বটের 4টা কোর সেটিংস হচ্ছে অর্ডার ডিস্টেন্স, থিটা, স্টপ আর কস্ট। ব্যাপারটা একটু সহজে বলি। ধরুন আমাদের স্প্রেড হচ্ছে $1। তাহলে প্রথম সেটিং অর্ডার ডিস্টেন্স ঠিক করবে কত দূরে অর্ডার বসবে। স্প্রেডের 4 গুণ হলে এটা হবে $4। এরপর থিটা, এটা হলো ম্যাক্সিমাম কতটা দূরত্ব অ্যালাউ করা হবে। 7 গুণ হলে $7।
থার্ড হলো স্টপ বা ইনিশিয়াল স্টপ লস, 10 গুণ হলে $10। আর লাস্টে কস্ট মানে ট্রেলিং শুরু করার জন্য ঠিক কতটুকু প্রফিট দরকার, 4 গুণ হলে $4। মজার ব্যাপার হলো এই সবকটি ভ্যালু স্প্রেড মাল্টিপ্লায়ারের ওপর বেস করে একদম ডাইনামিকলি অ্যাডজাস্ট হয়। কিন্তু ওই যে বললাম, এই সেটিংসগুলো জানা থাকলেও এটা চালানোর জন্য উইন্ডোটা খুবই ছোট। এটাকে নামেই অটোমেটেড বা স্বয়ংক্রিয় সিস্টেম বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এর ওপর আপনাকে কড়া ম্যানুয়াল নজরদারি রাখতে হবে। এটাকে আপনি আনলিমিটেড সময়ের জন্য ছেড়ে রাখতে পারবেন না, বড় জোর 10 থেকে 15 মিনিট। এটা চালানোর সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে নিউ ইয়র্ক ওপেনের ঠিক শুরুর দিকটা, কারণ তখন মার্কেটে ম্যাসিভ ভলিউম থাকে আর দরকার হয় খুব স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল। সোর্স মেটেরিয়াল থেকে নেওয়া এই উক্তিটা আমার বেশ মজা লেগেছে। এখানে বলা হয়েছে ডাল আওয়ার বা অলস সময়গুলো আপনার প্রফিট এমনভাবে খেয়ে ফেলবে ঠিক যেন শপিংয়ে যাওয়া কোনো বান্ধবীর হাতে আপনার ক্রেডিট কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন তো, মার্কেটে যখন ভলিউম থাকে না বা মার্কেট যখন একদম রেঞ্জিং মুডে থাকে, তখন এই বট চালানোটা রীতিমতো সুইসাইডাল। মোমেন্টাম না থাকলে এটা আপনার অ্যাকাউন্টের 12টা বাজিয়েই ছাড়বে। সব মিলিয়ে এই অ্যানালাইসিসের একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের চূড়ান্ত রায়টা আসলে কি দাঁড়াচ্ছে। লাইভ ফরওয়ার্ড টেস্টের রেজাল্টগুলো দেখলে আমরা আবারও রুড বাস্তবে ফিরে আসি। টেস্ট করে দেখা গেছে বটটা 12 মিনিটেরও কম সময় প্রায় 3%-এর মতো প্রফিট করতে পেরেছে। হ্যাঁ, ছোট একটা টাইমের জন্য এটা সত্যি প্রফিটেবল, তবে ম্যানুয়াল ইন্টারভেনশন বা নিজে উপস্থিত থেকে এটাকে কন্ট্রোল করাটা এখানে একদম মাস্ট। কোনোভাবেই একে নিজের মতো ছেড়ে দেওয়া যাবে না। এক কথায় বলতে গেলে এটা সাংঘাতিক ব্রুটাল এবং হাই রিস্ক একটা টুল। সব শেষে একটা বেশ গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করতে চাই। একটু ভেবে দেখুন তো, ব্রোকার অ্যাকাউন্ট ব্যান হওয়ার একদম নিশ্চিত একটা ঝুঁকির বিপরীতে শুধুমাত্র এই ক্রেজি এক্সিকিউশন স্পিডের পেছনে ছোটা কি আসলেই লজিক্যাল? একদিকে বিশাল সব থিওরিটিক্যাল প্রফিটের হাতছানি আর অন্যদিকে রিয়েল ওয়ার্ল্ডের ধ্বংসাত্মক পরিণতি, এই দুটোর মধ্যে আপোস করাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে? এর উত্তরটা আসলে সবার নিজস্ব ট্রেডিং ফিলসফি আর রিস্ক নেওয়ার ক্ষমতার উপরই ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এই বটের মেকানিজম যে ট্রেডিং প্রযুক্তির একেবারে চরম একটা পর্যায়কে আমাদের সামনে তুলে ধরেছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই।